অবিলম্বে খুলতে হবে। মন্ডলাগামী হাসপাতাল অবিলম্বে খুলতে হবে। গরিব মানুষের চিকিৎসার সাথে হাসপাতাল অবিলম্বে খুলতে হবে। গরিব মানুষের চিকিৎসার সাথে হাসপাতাল অবিলম্বে খুলতে হবে। লক্ষাধিক টাকা খরচ করে সংস্কার হয়েছিল দাতব্য চিকিৎসালয়, তবে সেও অযত্নে পড়ে বহু বছর। নেই চিকিৎসক, তৃণমূল নেতানেত্রীদের দোষ দিয়ে এলাকায় পোস্টার গ্রামবাসীদের। আজ সোমবার বেলা 1টা নাগাদ এমনই ছবি পান্ডুয়ার মন্ডলাই গ্রামে। পান্ডুয়ার মন্ডলাই গ্রামে অবস্থিত দাতব্য চিকিৎসা কেন্দ্র, যা প্রায় ভঙ্গুর দশায় ছিল। তৃণমূল সরকারের সময় 2022 সেই দাতব্য চিকিৎসা কেন্দ্রটি সংস্কারের অনুমোদন পায় তৎকালীন হুগলি জেলা পরিষদের সদস্য শিল্পা নন্দীর প্রচেষ্টায়। এদিন গ্রামবাসী পূর্ণদেব হাজরা, জয়ন্ত ঘোষদের অভিযোগ, 32,24,116 টাকা ব্যয় করে দাতব্য চিকিৎসা কেন্দ্রটি সংস্কার হলেও তাতে কোনো চিকিৎসক আসে না। দীর্ঘদিন অচলাবস্থায় থেকে জঙ্গলে ভরে গিয়েছে। এলাকাবাসীর ক্ষোভ উপড়ে দেয় এ বিষয়ে। গ্রামবাসীদের পক্ষ থেকে এলাকায় পোস্টার লাগায় স্থানীয় তৃণমূল নেতা শুভঙ্কর নন্দী ও তার স্ত্রী শিল্পা নন্দীর বিরুদ্ধে। এদিন মৌসুমী মালিক নামে এক গ্রামবাসী বলেন, দ্রুত এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা ব্যবস্থা চালু হলে উপকৃত হবে বেশ কয়েকটি গ্রামের বহু প্রান্তিক মানুষ। অর্থের অভাবে ওই চিকিৎসা কেন্দ্র লাগোয়া প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষদের চুচুড়া, কালনা কিংবা পান্ডুয়া হাসপাতালে যেতে হয় চিকিৎসার জন্য। যাতায়াত করা ব্যয় সাপেক্ষ। গ্রামের গরিব মানুষদের কাছে এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা শুভঙ্কর নন্দী বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে দাতব্য চিকিৎসা কেন্দ্র সংস্কারের অনুমোদন পাওয়া গিয়েছিল। জেলা পরিষদ টেন্ডার করে চিকিৎসা কেন্দ্রটি সংস্কার করেছে। নতুন সরকারের কাছে চাইব, এই স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা ব্যবস্থা চালু করলে বহু মানুষ উপকৃত হবে। একটা আন্দোলন করছেন কেন? কেন আমাদের হসপিটালটা খুলতে হবে, কেন আমাদের অসুবিধা হচ্ছে খুব। কতদিন ধরে বন্ধ হয়ে আছে? অনেক বছর হয়ে গেল বন্ধ হয়ে আছে। এখন কি চাইছেন? এখন কি চাইছে, আমরা গরিব মানুষ, আমরা চাইছি হসপিটালটা খোলা হোক। কি নাম আপনার? মৌসুমী মালিক। পোস্টার দেওয়া হয়েছে এই হসপিটালটার ব্যাপার, কি বলবেন? আমরা গরিব মানুষ, আমরা ডাক্তার দেখাতে পারি না, আমাদের অনেক রোগ আছে। আমরা কানলা যাই, চুঁচুড়ে যাই, পান্ডুয়াতে ঠিক মতন চিকিৎসা হয় না। আমাদের এখানে হসপিটালটা চললে আমাদের খুব উপকার হয়। আমরা খুবই দিনমজুরি, আমাদের নানা দিন খাওয়া, তার থেকে আমাদের বেশি কিছু নেই। আমাদের ঘর দুয়ারও দেয়নি, কিছু নয়, কিচ্ছু সব দেয়নি। আমরা খুবই অভাবী, আমরা একটু ডাক্তার দেখাতে পারি না। বাচ্চা আছে, এইসব আছে। এখানে আগে হসপিটালটা ছিল, আমাদের খুবই উপকার হতো। আমরা এই হসপিটালের পাশেই থাকি। হাসপাতালটা একটা সময় চালু ছিল? হ্যাঁ, তখন চালু ছিল, ডাক্তার ভালো আসতো, চিকিৎসাও করতো, আমাদের খুবই উপকার হচ্ছিল এই হসপিটালটা থেকে। কিন্তু এখন নেই, আমাদের যেতে হচ্ছে চুঁচুড়ো, কানলা, আর না হলে পান্ডুয়া তো ভালো চিকিৎসাও হয় না। যা কিছু হয় সব চুঁচুড়ো পাঠিয়ে দেয়। অনেক খরচাও পড়ে যায়, গাড়ি ভাড়া। আমরা গরিব মানুষ, আমাদের কত রোজগার হয়, আর রোজকের কাজও হয় না। আমাদের এই পরিস্থিতি, আমাদের খুবই রোগ। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি আমাদের এই হসপিটালটা চালু হোক, আমাদের খুবই উপকার হয়। সরকার যেন এটা দেখে, আমাদের এটাই বক্তব্য। আমাদের আর কিছু আমরা বক্তব্য চাই না, আমাদের এটা চাই যে হসপিটালটা যেন চালু হয়। কি নাম আপনার? আমার নাম পূর্ণিমা মালিক। হ্যাঁ দাদা, এই আজকে এইখানে আসা কি? এইখানে আসা, এই যে হাসপাতালটা রয়েছে, এটা হুগলি জেলা পরিষদ পরিচালিত এটা দাতব্য চিকিৎসালয়। আমাদের এখানে আগে চালু ছিল। এই 2011-12 পর থেকে এটাকে বন্ধ হয়ে পড়ে আছে। এবং এই টাকাটা 2019 সালে আমরা আন্দোলন করি, মাস পিটিশন এখান থেকে জমা দেওয়া হয়। জমা দেওয়ার পরেও রাস্তা অবরোধ করা হয় যে হাসপাতালটা খোলার দাবিতে। তারপরে আমরা দেখি যেটা একটা টাকা স্যাংশন হয়, এটা হচ্ছে 32,24,116 টাকা, যেটা আমরা পরবর্তীকালে RTI করে আমরা পেয়েছি। সেই টাকাটা টেন্ডার ভ্যালু হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই পরিস্থিতি রয়েছে। এখনও পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র খোলেনি। এবং এই টাকাটা যে এই বিল্ডিংগুলো ছিলই, শুধুমাত্র মানে প্লাস্টার করেছে, আর এই জাতীয় যেটুকু দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে সেইটুকুনি হয়েছে কাজ। এরপরেও এই টাকার স্যাংশন, এত টাকা স্যাংশন হলো, অথচ এই হাসপাতাল খুললো না বা ডাক্তার কোনো কর্মী নিয়োগ হলো না। এই হাসপাতালের ওপর শুধু মণ্ডলয় নয়, আশেপাশে দেপাড়া, ইলছোবা, বেরুই থেকে অনেক মানুষ আসতো এখানে চিকিৎসা করতে। তারা চিকিৎসা পরিষেবা পেত, পান্ডুয়ায় ছুটে যেতে হতো না, প্রাথমিক চিকিৎসাটা অন্তত পেত। সেটাকে যাতে আবার চালু হয়, হাসপাতাল বসে, এবং এই 32,24,116 টাকা যে খরচা হলো, সেই টাকাটা সত্যিই কি কাজে লেগেছে, এই বিল্ডিংটাকে সত্যি এত টাকা খরচা হয়েছে কি না, সেই বিষয়টা দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব যে সঠিক তদন্ত করার জন্য, যাতে এই হাসপাতালের এই টাকাটা সত্যি কাজে লেগেছে কি না সেই বিষয়ে তদন্ত করা, এবং অবিলম্বে হাসপাতাল চালু হোক এবং হাসপাতাল চালু মানুষ চিকিৎসা পরিষেবা পাক। এই হাসপাতালের একটা ইতিহাস আমার জানা আছে। এই হাসপাতালটার জায়গা, যে জায়গাটার উপর আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার উপর দান করেছিলেন ডাক্তার BN বোস, ডাক্তার ভোলানাথ বসু, যিনি
বাংলার প্রথম বিলেত ফেরত এমডি ডাক্তার, এবং যিনি হচ্ছেন ব্যারাকপুরে বিএন বোস হসপিটাল যার নামে রয়েছে, তার এখানে জায়গা রয়েছে। এটা 36 শতক জায়গা, দাগ নম্বর হচ্ছে 2830। এই জায়গার ওপর এখানে এই বিল্ডিংগুলো হয়েছে। এখানে বহু মানুষ চিকিৎসা পেত, কিন্তু এখন এই যে পরিষেবা বন্ধ থাকে, কোনো রকম চিকিৎসা হয়নি। গ্রামে জেলা পরিষদ সদস্য ছিলেন শিল্পা নন্দী, সেই সময় আমরা আন্দোলন করার ফলে সেই আন্দোলন হয়েছে, এবং তারপরে পরবর্তীকালে উনি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পর্যন্ত হয়েছিলেন, কিন্তু কোনো রকম কাজ হয়নি। এই যেটুকু সংস্কার হয়েছে দেখছেন, এবং সেখানে এই টাকা খরচ দেখিয়েছে, তার জন্য কোনো বোর্ড আপনি অন্তত দেখতে পাবেন না। যে একটা বোর্ড লাগানো থাকে, সেই বোর্ডটা পর্যন্ত লাগানো নেই। দেখা যায় গ্রামবাসীদের তরফ থেকে একটা আমরা পোস্টার, গ্রামবাসীদের তরফ থেকে একটা পোস্টারিং করা আছে, ওখানে শিল্পা নন্দী ও শুভঙ্কর নন্দীর নামে দেওয়া আছে। কি বলবেন এটা শুভঙ্কর নিয়ে? নন্দী যেহেতু এককালে তৃণমূল কংগ্রেসের এখানে প্রায় অল ইন অল ছিলেন, এবং আমি এই শুধু শুভঙ্কর নন্দী, শিল্পা নন্দী শুধু নয়, এই পঞ্চায়েতের বিরোধী দলনেতা সমর রায় কেউ আমি বলবো যে তাকেও মানে এই বিষয়ে কিছু ইয়ে করা হোক, তার কাছেও জানতে চাওয়া হোক কেন এটা হলো না। তিনি এই পঞ্চায়েতের বিরোধী দলনেতা, এবং আমরা যে এই পার্টে দাঁড়িয়ে আছি সেই পার্টের উনি হচ্ছেন রানিং পঞ্চায়েত মেম্বার। ওনাকেও এই বিষয়ে জানা হোক যে কেন ওনারা, এবং তৃণমূল যেহেতু উনিও তৃণমূল কংগ্রেসের একজন সদস্য বা একজন মেম্বার, সেই হিসেবে তাকেও কাছেও মানে জানা হোক যে এই বিষয়টা যাদের কেন খোলা হলো না, দীর্ঘদিন পড়ে আছে, তাদের বক্তব্য কী আছে এই বিষয়ে জানা হোক। এখন কি চাইছেন? আমরা চাইছি হাসপাতাল খুলুক, মানুষ পরিষেবা পাক, এবং গ্রামবাসী বা আশেপাশে এলাকার মানুষ পরিষেবা পাক। রাত বিরতে যাতে ছুটে যেতে না হয় চট করে, সেগুলো প্রাথমিক চিকিৎসা পরিষেবাগুলো অন্তত পাক। এবং এই হাসপাতালটা শুধু মানে কী বলবো আউটডোর পরিষেবা নয়, ভবিষ্যতে যাতে প্রশাসন যাতে ভাবে যে এটাকে অন্তত 36 শতক যেহেতু জায়গা রয়েছে, ইনডোর পরিষেবাও যাতে চালু হয়, সেই বিষয়টা যাতে প্রশাসন দেখে, সেই বিষয়টা যেন নজরে প্রশাসন ইয়ে করুক, এটাই আমরা চাই। এবং এই 32,24,116 টাকা যে খরচ হলো, সেই খরচের সঠিক তদন্ত হোক, এই বিষয়টা আমরা চাই। কি নাম আপনার? আমার নাম জয়ন্ত ঘোষ, এই গ্রামের বাসিন্দা। এই গ্রামের বাসিন্দা। দাদা, আপনাদের গ্রামে একটা মন্ডলা গ্রামে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেটা ভগ্নদশায় পড়ে আছে। গ্রামবাসীদের তরফ থেকে একটা পোস্টার দেওয়া হয়েছে, আপনার নাম শুভঙ্কর নন্দী আর আপনার মিসেস শিল্পা নন্দীর বিরুদ্ধে একটা পোস্টার দেওয়া হয়েছে স্বাস্থ্যকেন্দ্র নিয়ে। কী বলবেন এটা নিয়ে? না, পোস্টারটা পড়েছে, আমিও শুনেছি এবং দেখেওছি। 2022-23 সালে অর্থবর্ষে এটা তখন ওই বিল্ডিংটি ভগ্নদশায় ছিল। তখন মানে আমরা জেলা পরিষদকে এটা সুপারিশ করেছিলাম যে বিল্ডিংটি নতুন করে ভালো করে রিপেয়ার করে সারিয়ে নতুন করে বিল্ডিংটা পাঁচিল কিছুই ছিল না, এবং ওখানকার জিনিসপত্র পাঁচিল গাছপাত সব লোকে কেটে নিয়ে চলে যেত, সে চুরি হচ্ছিল। তার জন্য বিল্ডিংটা টোটাল রিপেয়ার করে নতুন করে তৈরি করা হয়, এবং ওখানে সাবমার্সেল থেকে আরম্ভ করে পায়খানা বাথরুম থেকে আরম্ভ করে সবই করে দেয়, নতুন করে দেওয়া হয়, মডিফাইড হবে, এটা পুরো মডিফিকেশান হয় ওটা। এবং আমরাও চেষ্টা করেছিলাম যাতে ওখানে ডাক্তার বসার জন্যে আমরা সরকারের কাছেও আবেদন রেখেছিলাম যে ওখানে ডাক্তার যাতে নতুন করে হয় এবং যাতে চালু হয়, যাতে গ্রাম এবং তথা এলাকার সমস্ত মানুষ যাতে সেই সুযোগ সুবিধা পায়। কারণ এর সঙ্গে টোটালে 18টা থেকে 19টা গ্রাম কিন্তু জড়িয়ে আছে, যার জনসংখ্যা কিন্তু অনেক। তো আমি সরকারের কাছে তখন আবেদন করেছিলাম, আমরাও করেছিলাম চেষ্টা যে নতুন করে এটা চালু হওয়ার জন্য। আবার নতুন সরকার এসছে, তাদের কাছেও আমার আবেদন যে যেন এটা পুনরায় নতুন করে চালু করা যায়, তার জন্যে বহু এলাকার মানুষ এবং গ্রামবাসীবৃন্দ সবাই এটা উপকৃত হবে। আর একটা অভিযোগ উঠছে এখানে যে একটা রঙের একটা টেন্ডারে একটা টাকা যে খরচা হয়েছে, সেই খরচাটার ব্যাপারে ওরা একটা অভিযোগ তুলছে। না, রং তো নয়, টোটাল বিল্ডিংটাই মডিফিকেশান। যদি আপনি জেলা পরিষদের বিষয়টা জানেন এবং ওদের কাছে পুরাতন বিল্ডিংয়ের ছবিও নিশ্চয়ই আছে, যেহেতু এস্টিমেট করার সময় পুরাতন বিল্ডিং সব ছবি থাকে, আমি যতদূর জানি এগুলো থেকে থাকে, তো সেটা দেখলে তাহলে বুঝতে পারবেন যে বিল্ডিংটা কী অবস্থায় ছিল আর বর্তমানে বিল্ডিংটা কী অবস্থায় আছে। এবং সেখানে জল থেকে আরম্ভ করে আপনার টোটাল তলাকার টাইলস ঢালাই থেকে আরম্ভ করে পুরো বিল্ডিংটা টাইলস লাগানো, তার জানলা দরজা কিচ্ছু ছিল না, ওখানে কোনো কিছু ছিল না, পুরো একটা ওখানে একটা জঙ্গলে পরিণত ছিল। সেটাকে নতুন করে আমরা রিমডিফাইড করেছিলাম, কিন্তু এখন আবার হয়তো জঙ্গল হয়ে গেছে, কিন্তু সেটা না কোনো রকম ইউজ করার জন্য। আর এটা সম্পূর্ণ জেলা পরিষদের ব্যাপার, জেলা পরিষদের তত্ত্বাবধানে। এটা আমরা পান্ডুয়া স্বাস্থ্যকেন্দ্রকেও বলেছিলাম এবং হুগলি জেলা স্বাস্থ্যকেন্দ্রকেও সেই মুহূর্তে বলা হয়েছিল। তো পান্ডুয়া স্বাস্থ্যকেন্দ্র, হুগলি জেলা স্বাস্থ্যকেন্দ্র কথা বলে এটা যদি কোনো সুব্যবস্থা করতে পারে এবং নতুন সরকারের কাছে আমার আবেদন, তারা যদি কোনো রকম এটাকে নতুন করে চালু, এলাকার বহু মানুষ কিন্তু এর উপকৃত হবে। ঠিক আছে, কী নাম? আমার নাম শুভঙ্কর নন্দী।